প্রভু শ্রীরাম যখন অবতার হয়েছিলেন, রামের ভক্ত কথাটা এখানে আসে, রামের ভক্ত হনুমান। কিরকম ভক্ত? ভক্তটা এইরকম, মা সীতা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সিঁথিতে সিঁদুর দিচ্ছে কপালে। হিন্দু মায়েরা বিয়ের পরে সিঁথিতে সিঁদুর দেয়। মা সীতা সেই সিঁদুর দিচ্ছে, হনুমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সিঁদুর দেওয়া শেষ হলো, হনুমানকে জিজ্ঞেস করেছে, মা তুমি ওখানে এটা কি দিলে? মা সীতা বললেন যে এটা হলো সিঁদুর। কেন দিলে? বলে সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়, সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়, তাই সিঁথিতে সিঁদুর দিয়েছি। মা সীতা চলে গেছে ঘর থেকে। হনুমান আয়নার সামনে দাঁড়িয়ে ওই সিঁদুরের যে বাটি ছিল ওইটা হাতে নিয়েছে, সমস্ত সিঁদুর মাথা থেকে ধরে সর্ব অঙ্গে মেখেছে। প্রভু শ্রীরামের কাছে যখন গিয়েছে দেখে বলে, আরে পশু, কাজটা করেছিস কি? সর্বঙ্গে এটা কি মেখেছিস? বলে সর্বঙ্গে আমি সিঁদুর মেখেছি। বলে কেন? বলে মেখেছি এর জন্য, মাকে দেখলাম একটু আগে মা সিঁথিতে সিঁদুর দিচ্ছে, আমি জিজ্ঞেস করলাম সিঁথিতে সিঁদুর দিচ্ছ কেন? মা বলল সিঁথিতে সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়। তাই আমারও প্রভু, আমার যে স্বামী সে তো হচ্ছে শ্রীরাম, আমার স্বামীর যেন মঙ্গল হয়, তাই আমি সর্বঙ্গে সিঁদুর মেখেছি। জয় গুরু। রামকে কতটুকু ভালোবাসিস? উঠতে রাম, বইতে রাম, খাইতে রাম, শুইতে রাম, শুধু রাম রাম নাম জপনা করিস, ভালোবাসিস কতটুকু? বলে দেখতে চাও না শুনতে চাও? বলে কেউ যদি দেখতে পারে তাহলে শুনি কে? কি দেখাবে? দেখা দেখি। হনুমান বুক ছিঁড়ে দেখালেন, সিংহাসনের মধ্যে এক রাম বসা, আর তার ভিতরে গিয়ে আরেক রাম অবস্থান করেছে। বাহির ভিতর এক হয়ে গেছে, বাহিরও রাম, ভিতরও রাম। তাকে বলা হয়েছে ভক্ত বীর হনুমান। আরেকজন ভক্ত, ইসলাম ধর্ম অনুসারে যদি বলি, দেখি খেয়াল করবেন, সেই ভক্তকে একজন প্রেমিক, একজন আশেক, নাম তার আশেকে রাসূল হযরত ওয়াইস করুনি। এমন ভক্ত আশেকে রাসূল হযরত ওয়াইস করুনি শুনেছিলেন একবার যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়েছে উহুদের যুদ্ধে গিয়ে। আশেকে রাসূল হযরত ওয়াইস করুনি কথাটা শুনে হাতের মধ্যে পাথর নিয়ে একটা দন্ত ফেলে দিল। কেন? আমার বন্ধু যে যাতনা ব্যথা পেয়েছে আমি সেটা অনুভব করতে চাই, এবং আমাকে যেন আমার বন্ধুর মতো দেখা যায়, আমার গুরুর মতো দেখা যায়। একটা দন্ত পাথর দিয়ে বাড়ি মেরে ফেলে দেওয়ার পর ভাবলেন, আমি যেটা ফেললাম আমার বন্ধুর যদি ওটা না পড়ে থাকে তাহলে তার বন্ধুর মতো দেখা যাবে না, তার পাশেরটা ফেলে দিই। বাড়ি দিয়ে তার পাশেরটা ফেলে দিয়েছে, পাথর দিয়ে বাড়ি মারছে, ভাবে ওটাও যদি না পড়ে থাকে তার পাশেরটা পড়ে থাকে, উপরে নিচে একটা করে ফেলছে। এইভাবে তার মুখের মধ্যে যতগুলি দন্ত ছিল সমস্ত দন্তগুলি পাথর দিয়ে বাড়ি মারতে মারতে ফেলে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই মদিনা থেকে ইয়েমেনের দিকে মাঝে মধ্যে জামার বুতাম খুলে দিয়ে চিৎকার মারতেন। বিবি আয়েশা, মা আয়েশা একদিন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিৎকার মারছেন কেন? বিবি আয়েশার জবাবে নবী বললেন, আয়েশা আমার সেই ভক্তের কথা মনে পড়েছে, আশেকের কথা মনে পড়েছে। বলে সেই আশেককে? বলে করণ শহরে থাকে, নাম তার ওয়াইস করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বাখানা ওসিয়ত করে গেলেন, তিনি পর্দা নেওয়ার আগে আমার এই জুব্বাটি একমাত্র ওই ব্যক্তি পাবে ইয়েমেন শহরে বসবাস করে, নাম তার ওয়াইস করুনি, তিনি ব্যতীত যেন আর কেউ না পায়। এই আরেকজন ভক্ত ছিল, তবে এটা গুরু তাকে দান করেছে, কৃপা করেছে। মাওলানা জালালউদ্দিন রুমির নাম শুনেছেন আপনারা, তার গুরু ছিল শামস তাবরিজি।
শামস তাবরিজি প্রায় 24 বছর 24 বছর তিনি একজন ভক্ত খুঁজেছে। কেন? এমন একজন ভক্ত চাই যেন আমার ভিতরে যে আধ্যাত্মিক জ্ঞান, আমার ভিতরে যে আধ্যাত্মিক বিষয়গুলি আছে, খোদা চেনার জন্য যে রাস্তায় আমি গিয়েছি, যে বস্তু আমি পেয়েছি খোদা থেকে, এটা একটা নির্দিষ্ট মানুষকে আমি দিতে চাই। এবং সেই মানুষটা কোথায়? তিনি ঘুরতে লাগলেন রোম শহরের মধ্যে, খুঁজে খুঁজে অবশেষে পেলেন তিনি যেই ব্যক্তিকে, নাম তার মাওলানা জালালউদ্দিন রুমি। গুরু তার শামস তাবরিজ। 3 জন পাওয়া গেল, আরো আছে। বিষয়টা কঠিন। এখন আমি যেটাকে আমাকে যেই নানা ভাই গেল কই পালা দিয়ে গেল, ভক্তের পালা দিছে, আমি কি ওর পায়ের ধুলো হইতে পারবো? মাতালের ঘর, মাতালের বাড়ি, মাতালের খাই, তারই তো ভজন করি না। গুরু ভজন করবো কোন সময়? ভক্ত তো বহু দূরের বিষয়। গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মিলা দেয়। শিষ্য পাওয়া যাবে, ভক্ত পাওয়া যায় কুটিতে গুটি। কুটিতে গুটি, এটা গান রাখতে হবে। সময়টা তো কম, অত আমি তো বলতে পারবো না, আমি অত জানিও না। উনি হলেন বিশাল স্টিমারের মতো, আমি ছোট্ট একটা ডিঙ্গি নৌকা, ওনার পিছনে ছেড়ে দিলাম, যেদিকে যায় না। ভালো হইলো তার, মন্দ হইলো তার, আমার যায় আসে না। গুরু গো গুরুজি, গুরুজি, আমার মাতাল বলতেছে। কি বলে মাতাল? গুরুর জন্ম না হইতে, গুরুর জন্মই হয়নি, গুরুর জন্ম না হইতে ভক্তে লিখে তার জীবনী। আই সজনী আই শুনে যা তোরা আজব গুরুর কাহিনী। আই সজনী আই শুনে যা, গুরুর জন্ম না হইতে, গুরু জন্ম না হইতে ভক্তে লেখে জীবনী। আই সজনী আই শুনে যায় আজ গুরুর কাহিনী। আই সজনী আই শুনে যা। গুরু বড় খুশি হলো, তাই তো গুরুর বউ শিষ্যের দিল। গুরু বড় খুশি হলো, হলো তাই গুরুর বউ শিষ্যের দিল। অহল্যা পাশানি হলো কেন? অহল্যা পাশানি হলো কেন? অহল্যা পাশানি হলো ভাবতেছে গৌতম মুনি। আই সজনী আই শুনে যা একটা আজব গুরুর কাহিনী। গুরুর জন্ম না হইতে, গুরু জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে ভক্তে লিখে তার জীবনী। আই সজনী আই শুনে যায় আজ গুরুর কাহিনী। আই সজনী আই শুনে, গুরু জন্ম না, গুরু জন্ম না হইতে ভক্তে লেখে জীবনী। আই সজনী আই শুনে যায় আজ গুরুর কাহিনী। আই সজনী আই শুনে যায়। গুরু উলঙ্গ হইয়া, গুরু যায় উলঙ্গ হইয়া এই জগৎটারে হাসাইয়া। গুরু যায় উলঙ্গ হইয়া, এই জগৎ গেল হাসাইয়া।
বউ শাশুড়ি কয় ডাকিয়া তখন, বউ শাশুড়ি কয় ডাকিয়া, বউ শাশুড়ি কয় ডাকিয়া দে তোরা উলুধ্বনি। আই সজনী আই শুনে যা, তাই আজব গুরুর কাহিনী। গুরুর জন্ম না হইলে, ওরে গুরু জন্ম না হইতে, গুরু জন্ম না হইতে ভক্ত লেখে জীবনী। আইসো যদি আই শুনে যায় আজ গুরুর কাহিনী। আইসো যদি আই শুনে যায়। কাকা কই যান? আইবেন আবার নাকি যাবেন? দেখেন আবার চাষির প্রেমিকা মজুর না ভাই, তো প্রেমের বাজার, যতক্ষণ প্রেম বাজারে থাকবে ততক্ষণ ভালো থাকবে। বাড়ি গেলে দেখবে নানান চিন্তা আরম্ভ হয়েছে, গরু কই মহিষ কই, বাড়ি গাড়ি টাকা পয়সা। এই জায়গা হলো সাধুর বাজার, এর ওই চিন্তা ভাবনা নাই, এনে খালি আরিফ দোয়ান আরিফ দোয়ান, অন্য কোনো কথা। আবার বাউল সাহ, হ্যাঁ, পীরের দরবারে আসছে, বিচার গানটা শুনতে হইলে বড় একটা বিষয়। আল্লাহ পাক বলছে আমি হাজির সাথে নাই। আল্লাহ পাক বলছে, এই কথা কিন্তু বলে না যে আমি হাজির সাথে আছি, গাজীর সাথে আছি, নামাজির সাথে আছি, রোজাদারের সাথে আছি, এই কথা আল্লাহ কয়নি। আল্লাহ বলছে কি কোরআন শরীফে স্পষ্টভাবে, আমি ধৈর্যশীলের সাথে আছি। কার সাথে? ধৈর্যশীলের সাথে। আর আমাদের এই গানটা শুনতে হইলে ধৈর্যের প্রয়োজন, ধৈর্য না থাকলে এই গান শোনা যাবে। এখন তো বিভিন্ন রকমের গান বাইরেছে, আরে বাবা রে বাবা। আমি তো কয়দিন আগে হযরত শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী বাবার দরবারে মেলা চলে গেল। আমার একটা সংগঠন এখানে আছে, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন, যাইতে হয় মাঝে মধ্যে, বাবা গিয়েছে আমিও যাই। তো গিয়ে দেখলাম ওখানে যে পরিবেশ, এক একটা মঞ্চের মধ্যে 5টা 7টা 8টা করে মাইয়া সাজায় রাখছে। এই যে কি মেকআপ দিছে রে বাবা, হাই রে মেকআপ কারে, এই যেমন পুতুল সাজায় রাখছে, কোথায় গিয়ে নামছে এই গান। এই তো আমাদের গান না, ওটা যা হচ্ছে এটা আমাদের সংস্কৃতি না। যে গান তো আজকে বাই গেল, ওই যে মাথা চাইতেছে, একটা কথা আগে জিগাই রাখি, মাথা না আসলে জিগাইতাম না। একটা হলো সুকটাক আর একটা হলো দুকটাক, আর আমি হইলাম টুকটাক। সুকটাক কোনটা? যার মাথায় একবারেই চুল নাই। আর দুকটাক কোনটা? যার কিছু আছে কিছু নাই, তাই না? আছে না? আমার কিন্তু এই বড় বড় চুল আছিল, ভাইয়েরও খুব ছিল, মাঝখান দিয়ে হেরও ফাঁকা হয়েছে, আমার ওইটাছে ওই হারছে আর কি। আর হলো দুকটাক, টুকটাক, টুকটাক গেলাম আমি আর কি, কোনোরকম আর কি আসি। তাই আপনি তো গুরু, সব কিছু জানেন। এই চুল যেমন আর না পড়ে, এটার কোনো ওষুধ আপনার কাছে আসেনি। এইটা দিয়ে যাগো জুয়ান আছে, পোলাপান যারা আছে, পোলাপান যাগো এখনো চুল পরে নাই, অগুলো এই কথাটা কইলাম, অগত চুল পরে নেই। আপনারও পড়লো, আমারও পড়তেছে, যারা একটু বয়স্ক আছে একটু পরে। তাই সুকটাক দুকটাক আর টুকটাক কামগোটা রাখনের যাগো পরে নেই, তার রাখনের কোনো ব্যবস্থা আসেনি। এই দিকে করবে আনলে স্টেজের মধ্যে চুল আসলেন না, না ফিরে দিল আসলানের বাড়িতে আসছে। এনে বাউল মানুষ পাগলের মতন দেখা যাইব, যে রকম খুশি এইরকমই থাক না, এত সাইজা গুইজা করে থাকুন লোকজন কথা আছে না। বাউল তো বাউলই, বাউল আউলা জৌলা, এটাকে বাউল না। খালি ওই যে ভক্ত আবার ওই যে ওই ছেড়া আছে, ওই আমার ভাতিজাটা, ওই কথান পরে খালি করে দেবে বাউল যাও। আমার কথা আবার কোনো রাগ করেন না, কি কইলাম দেখি কি একটা মীমাংসা। হে পোলাপান তোর এই কথাটা হুই নিয়ে যাইস না, হুই না যাইস না। এক গুরুর মণি ধরে ব্রহ্মপুত্র নামটি ধরে, এক গুরু মণি ধরে ব্রহ্মপুত্র নামটি ধরে মাতাল রাজ্জাকে কয় কাজলে, মাতাল রাজ্জাকে কয়
কথা সব পানি, আইসো জনি আই শুনে যা। আজ গুরুর কাহিনী আইসো যদি আইসু, ওরে গুরু জন্ম না হইতে, গুরু জন্ম না হইতে কালাচাঁদ বাবা শিষ্যে লেখে জীবনী, আইসো যদি আইসু যা। আজ গুরুর কাহিনী আইসো যদি আইসু যা। তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে কভু, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ শোক থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। তোমরা এমন একজন বাউল সারে পাইলে সংসারে, এমন একজন আমিনুদ্দিন সংসারে, বড় পীরার দয়াল খাজা সংসারে, জালাল শাহ পরা, সংসারে, এমন একজন ভান্ডারী রে সংসারে, বাবার হাতালি সংসারে, আসাদুদ্দি সাজালিমপুরি পাইলে সংসারে, এমন একজন বন্ধু সারে, পাইলে সংসারে, এমন একজন ইলিয়াস শাহ, পাইলে সংসারে, এমন একজন বিনোদ সারে, পাইলে সংসারে, এমন একজন আমিনুদ্দিন শাহ, পাইলে সংসারে, আমার খালেক চানার মালেক পাইলে সংসারে, এমন একজন আলেপ চান্দর পাইলে সংসারে, ওরে এমন একজন মাতাল রাজা পাও যদি সংসারে। তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন জীবন যৌবন বিলাইয়া দাও তার চরণের উপরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, আয় তারে কি আর পাশরিতে পারে। আমার মতো এক ব্যক্তি গিয়েছে গুরুর কাছে মুরিদ হওয়ার জন্য। গুরুর কাছে মুরিদ হয়ে সে হয়ে যাবে ধন্য। আমার মতো এক বোকা গেছে গুরুর কাছে মুরিদ হইল, গিয়া বলছে গুরু আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। গুরু কিছুক্ষণ চুপ করে থেকে বলছে, তুমি যে আমার কাছে মুরিদ হইতে আসছো, তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে, যদি সেটা তুমি আমাকে এনে দিতে পারো তাহলেই তোমাকে আমি মুরিদ করব। তুমি আমার শিষ্য হইতে পারবা যদি আমার কথাটা তুমি রাখতে পারো, নয়তো তোমাকে আমি গ্রহণ করব না। বলছে দয়াল গুরু তাহলে বলেন কি করতে হবে। বলে শোনো, তুমি এই পৃথিবীতে সবচাইতে যে নিকৃষ্ট বস্তু আছে সেটা তুমি আমাকে এনে দিবে। ভক্ত ভাবছে মনে মনে, ভক্ত ভাবছে মনে মনে, ভক্ত ভাবছে মনে মনে, ওরে ভক্ত ভাবছে মনে মনে, আমি নিকৃষ্ট পাই কোনখানে, ভক্ত ভাবছে মনে মনে, পাই কোনখানে, ভক্ত ভাবছে মনে মনে। নিকৃষ্ট বস্তু কোথায় পাওয়া যাবে? গুরুর দরবার থেকে বাহির হয়ে আসছে। গুরুর দরবার থেকে বাহির হয়ে কিছু দূরে যায়, কিছু দূরে গিয়ে একটা কুকুর দেখতে পায়। এই পেয়েছে, এই কুকুরটা হইল নিকৃষ্ট। এই কুকুর, আমার গুরু আমাকে বলেছে যে যেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু তার কাছে আমি নিয়ে যাই, নিয়ে গেলে সে আমাকে গ্রহণ করবে, নয়তো সে আমাকে বায়াত করবে না, আমাকে শিষ্য হিসাবে মানবে না, ভক্ত হিসাবে মানবে না। তুই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট। কুকুর বলছে আমি নিকৃষ্ট? বলো কি, আমি কিভাবে নিকৃষ্ট? আমি সারা রাত্র ডিউটি করি, আমি চাকরি করি মনিবে। মনিব সারা রাত্র ঘুমায়, আমি মনিবের দুয়ারে জেগে থাকি। আমার মনিবের যেন কোনো অনিষ্ট না হয়, কোনো চোর ডাকাত গুন্ডা বদমাইশ
আমার মনিবের অনিষ্ট করতে চাইলে, বাড়িতে প্রবেশ করতে চাইলে আমি অমনি ঘেউ ঘেউ কোকে করে তার তাড়িয়ে দিই। মনিব আরামসে ঘুমায়, আমি সারা রাত্র জেগে থাকি। সকাল হইলে পরে মনিব খায় ভাত। শোনো লক্ষ্য করে, আমাকে দে ভাতের মার ফ্যান। মনিব ভাত খায় আর ওই আমাকে দেয় ভাতের মারটা। ওটা কোনোদিন দেয়, কোনোদিন দেয় না। মনিব মাছ খায়, আমাকে দেয় কাটা। মনিব মাংস খায়, আমাকে দেয় হাড়। অনেক সময় পাই, আবার অনেক সময় পাই না, না খেয়েই থাকি। ছোট ছোট বাচ্চারা আমাকে মারতে আসে, কেউ ঢিল ছুঁড়ে মারে, কেউ লাঠি দিয়ে মারে, কেউ শুধু শুধু নেজা ধরে একটা টান মারে, কেউ একটা গুতা খোঁচা দেয় আমারে। আমি কাউকে কিছু বলি না, আমি কাউকে কিছু নাই আর কই। আমার মনিব আসবে কখন, আমি পথ চেয়ে রই। আমার মনিব কখন আসবে, আমি পথের দিকে চেয়ে থাকি। মনিব যখন বাড়িতে চলে আসে, মনিব আসলে আমি মনিবের পায়ের কাছে গিয়ে মনিবের পাওটা চাটি। মনিব আমার মাথায় একটু হাত ভুলায়, আমি সমস্ত দুঃখ ভুলে যাই। যখন আমাকে একটু আদর করে, আমি অমনি আমার নেশটা গুটিয়ে তার পায়ের কাছে বসে থাকি। তুমি আমাকে বলো তো, আমি নিকৃষ্ট কিভাবে হলাম? ওই বোকা ভাবছে মনে মনে, বোকা ভাবছে মনে মনে, আমি নিকৃষ্ট বস্তু পাই কোনখানে? বোকায় ভাবছে মনে মনে। সত্যি তো কুকুর মালিকের ডিউটি করে। ছোট ছোট দেখি আরো নিকৃষ্ট করে কোনো কিছু খুঁজে পাওয়া যায় কিনা। চলে গেছে রাস্তার উপরে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, দেখি রাস্তার পাশে বিষ্ঠা, ময়লা। ময়লা বুঝেন তো, আমরা যে মলত্যাগ করি, কথ্য ভাষায় গু বলি আমরা। এই দেখে ময়লা, বিষ্ঠা দেখে ওই বিষ্ঠার সামনে দাঁড়িয়ে ভাবছে যে এটাকে পলিথিনের মধ্যে ভরে তারপরে গরুর কাছে নিয়ে যাবো, কারণ এটাই সবচেয়ে নিকৃষ্ট বস্তু। ওই ময়লার দিকে হাত বাড়িয়েছে। ময়লা থেকে কথা বলে, ময়লা থেকে কথা কখনোই ময়লা থেকেই কথা বলে। বল কয় কথা দেওয়ান কাজলে, ময়লা থেকেই কথা বলে। ময়লার দিকে হাত বাড়ায়, ময়লা বলে, ওই বিষ্ঠা বলে, এই হাত বাড়াচ্ছ কেন? বলে তুই নিকৃষ্ট বস্তু। কিভাবে আমি নিকৃষ্ট? বলে তোর থেকে গন্ধ আসে। আমি গুরু ধর্ম, আর গুরু বলেছে আমাকে যেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তুটা তার কাছে আমি নিয়ে যাই। তুই নিকৃষ্ট, গন্ধ, বিষ্ঠা। ময়লা বলে আমি তো নিকৃষ্ট ছিলাম না ওরে মানুষ ভাই। আমি 80 টাকার ছিলাম দুগ্ধ, তোমার জানাই। 80 টাকা 100 টাকার দুগ্ধ ছিলাম, 1200 থেকে 1600 টাকার ঘি ছিলাম, পোলার চাউল ছিলাম 150 টাকায়, তেল ছিলাম আমি 250 টাকায়, নানা রকম জিরা, গোলমরিচ এগুলো বয়েমের মধ্যে রেখে আমার ধূপ দিয়ে পুজো দিত। সন্ধ্যাবেলা মুসলমান হইলে আগরবাতি, আর হিন্দু হইলে ধূপবাতি জ্বালিয়ে দোকানে আমাকে সালাম করতো সন্ধ্যা সকালে। কত আদর করে আমাকে বয়েমের ভিতরে রেখেছে, আমি সাজিয়েছিলাম। আর তোমার মতো মানুষ আমাকে খেয়ে তারপর ওটাকে ময়লা বানিয়ে ছেড়ে দিয়েছ। আমি কিভাবে বিষ্ঠা হয়েছি? তোমার ভিতর থেকে এসে তুমি ভালো জিনিসটাকে খেয়ে ওটাকে ময়লা বানিয়ে ছেড়ে দিয়েছ। আমি নিকৃষ্ট না? বোকা ভাবছে সত্যি তো, ও তো নিকৃষ্ট না। তাহলে জগতের বুকে নিকৃষ্ট কি কথা হয়? এই লোকটা কথা বলি, এই জগতে তাহলে নিকৃষ্ট বস্তু কি? আমি কি নিয়ে আমার গুরুর কাছে যাব? অবশেষে একা একা হাঁটিয়া চলিল
দয়াল রে ও দয়াল আমার দয়াল রে। অবশেষে একা একা হাঁটিয়া চলিল, গুরুর দরবারে গিয়ে বলিতেছিল, গুরু এই জগতের বুকে আমি অনেক কিছু দেখার মতো নিকৃষ্ট না। চরণ বলে কথায় আমার মতো নিকৃষ্ট নাই, চরণ বলে কথায় আমার মতো নিকৃষ্ট নাই। দয়াল দে গুরু ও দয়াল দে আমার দয়াল দে ও দয়াল আয় দয়াল ও দয়াল দে আমার। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার যাইব কোথায়? কদিন আগেই তো আমি ছিলাম না হেথায়। আজকে যার বয়স 30, 35, 25, 40 বছর আগে আপনি জগতে ছিলেন না। 30 বছর বয়স যা, 30 বছর আগে আপনি ছিলেন না, আবার কদিন পর আপনি থাকবেন না। তাহলে কোথায় ছিলেন, আসছেন কোথায়, যাবেন কোথায়, কার কাছে যাবেন, কেমন করে যাব? আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, তোর গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি বলে মচে না, আমি নদীর শাহ, আমি তোমার বলে মচে না। আমি কেমন করে ও দরদি পত্র লিখি রে বন্ধু, তোমার গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি হলে মতে না, তোমায় আমি হলে মতে না। গানের মাঝে প্রশ্ন করেছে, গুরুর জন্ম না হইতে ভক্ত লিখে জীবনী আয় সজনী আয় শুনে যা আজব গুরুর কাহিনী। যেখান থেকে তার ভালো লাগে সেখান থেকে বলবে, অসুবিধা নাই, যতটুকু সম্ভব, কারণ একটা সময়ের ব্যাপার আছে। এক একটা কথার মধ্যে হিস্টোরি অনেক বড় বড়, আমি জানি। পাগল গান লিখছে তো, তো মৌখিকভাবে একটি প্রশ্ন আমার এটা জানার থাকবে। আমি তো জানতে আসছি, আমি না, অনেক ভক্ত আসছে জানার জন্য, তাদের জন্য আমার এই কথা। গুরু ধরতে হবে, মুর্শিদ ধরতে হবে, এমন কোনো কথা কোরআন শরীফে আছে কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের মহাগ্রন্থ পবিত্র কোরআন শরীফ, ইসলাম ধর্মের এই ধর্মগ্রন্থের মধ্যে গুরু ধরতে হবে, মুর্শিদ ধরতে হবে, এইরকম কোনো আলোচনা আছে কিনা, আল্লাহ পাক বলছে কিনা? যদি থেকে থাকে তাহলে কি বলছে আল্লাহ? গুরু ধরলে কি হবে, আর যদি না ধরি তাহলেই বা কি হবে? আমার কথায় কষ্ট নিয়ে না কেউ, একটু হাত তুলে দেখাবেন গুরু ধরছেন কারা কারা। ধন্যবাদ। অনেকেই হয়তো ধরে নেই, ভাবছে ধরবে। গুরু না ধরে যদি পৃথিবী থেকে কোনো ব্যক্তি বিদায় নেয়, তার অবস্থাটা হবে কি? এটা আমার মৌখিকভাবে গুরুর কাছে জানা। বন্ধুরে ওইটা যদি দেশের দেশি, আমি ওই চরণে হইতাম দাসী রে।
ও বন্ধু রে ওই চরণে হইতাম দাসী আমি দাসী হইয়া বন্ধুরে ও দয়াল দে আমি দাসী হইয়া তোর সঙ্গে যাইতাম রে বন্ধু আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু আমি তোর দাসী হইয়া আমি নন্দিন সঙ্গে যাইতাম রে বন্ধু ধরবি শুনতাম না কারো মানা তোমায় আমি বলে মরছি না আমি কেমন করে কেমন করে কেমন করে আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু তোমার গ্রামপত্র পিছাই যাবা তোমায় আমি হলে মরছে না তোমায় আমি হলে মরছে না বন্ধুরে শুইলে না রে আসে নিদ্রা ক্ষণে ক্ষণে আসে তোমরা রে বন্ধু রে শুইলে না আসে নিদ্রা ক্ষণে ক্ষণে আসে তোমরা রে মাতাল রে দরদি শুইলে দাঁড়ে আসে ক্ষণে ক্ষণে আমি ঘুমোইতে জেগে উঠি রে আমি ঘুম হইতাম উঠি রে বন্ধু আমি ঘুম হইতে জেগে উঠি রে বন্ধু আমি কেঁদে ভিজাই বলে আমি কেমন কেমন করে পত্র লিখি রে হেলাল ভাই গ্রামপত্র পিছাই যাবা তোমায় আমি হলে মরছে না তোমায় আমি হলে মরছে না বন্ধুরে সাধু মনের কথা বলা যায় না যথা তথা দয়াল দে
দয়াল রে বান্ধব রে আমার ও দয়াল রে বন্ধুরে সাধু মনমোহনের মনের কথা বলা যায় না যথা তথারি আমি কার কাছে কই বন্ধুরে আমি কার কাছে কই মনের ব্যথা রে বন্ধু জগতে কেউ নাই আমার আপন আমি মতে না ওই আমি কেমন করে দয়াল পত্র লিখি রে বন্ধ তোমার জানপত্র বিনাই জানা তোমায় আমি ভালো মতে না তোমায় আমি কেমন করি পত্র লিখি রে মাতাল বন্ধু বন্ধু তোমার গ্রাম পোস্ট অফিস নাই তোমায় আমি বলে